মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো রাইড মোটামুটি আমাদের স্টার্ট হয়েই গেছে। কালকে কলকাতা থেকে বেরিয়ে রাত্রিবেলায় শিলিগুড়ি ঢুকেছি 16 ঘন্টায়। এবার প্রত্যেকবারই কলকাতা থেকে শিলিগুড়ির ব্লগ থাকেই, তো ওই জন্য আর ওখান থেকে কিছু শুট করলাম না। এবারের যা স্টার্ট হবে সেটা শিলিগুড়ি থেকে বাকিটা কোথায় কোথায় যাচ্ছি সেগুলো দেখতে হলে কিন্তু এপিসোড বাই এপিসোড তোমাদেরকে দেখতে হবে। তো চলো টুক করে জাস্ট লাগেজটা তুলে নিই বাইকে নিয়ে। আমাদের ব্রেকফাস্ট ডান, প্রত্যেকের প্যাকিংও ডান। এবার শিগগিরি করে বেরিয়ে যাবো। শিলিগুড়ির জ্যাম ছাড়িয়ে আমরা মোটামুটি সীমানা পেরিয়ে গেছি, আর এখন সামনে হচ্ছে পুরো জঙ্গল। এখান থেকে টানা 28 কিলোমিটার 30 কিলোমিটার পুরো জঙ্গল। আর কালকের যে স্ট্রেচটা আমরা টেনেছি, এই যে কলকাতা থেকে একদিনে 600-650 কিলোমিটার স্ট্রেচ টানার যে কষ্টটা, সেটা আজকে পুরোপুরি একদম উসুল। এইটা হচ্ছে বেঙ্গল সাফারি। খুব অ্যাড দেয় টিভিতে। এটা হচ্ছে বেঙ্গল সাফারি। এর ভেতরে এলিফেন্ট সাফারি, জিপ সাফারি এগুলো করা যায়। সেভাব হচ্ছে এখান থেকে 13 কিলোমিটার। সামনে আমাদের আর্মির জওয়ানরা যাচ্ছে, ওরা আছে বলেই আমরা আছি। মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। প্রথম পাহাড় দেখা যাচ্ছে ওই যে। এটা হচ্ছে পাহাড়ে ওঠার আগে লাস্ট পেট্রোল পাম্প, ইন্ডিয়ান পেট্রোল পাম্পটা, মানে সরি ফার্স্ট পেট্রোল পাম্প। আর এখান থেকে দারুণ একটা সিন দেখা যায় পাহাড়ের নিচটাতে, তিস্তা পুরো রিভার ওই পিছন দিকটাতে। আর এই শুরু হয়ে গেছে পাহাড়। আগামী 7 দিনের জন্য আমরা এখন পাহাড়বাসী। এই নদীটার নাম খুব সম্ভবত পাগলা বা এরকম ধরনের কিছু। আর এটা সামনে গিয়ে তিস্তাতে মিশছে। আহা হা হা হা, আহা তিস্তার কালার কি! পাহাড়েও রাস্তার অবস্থা ভীষণ খারাপ, কাজ চলছে। সব ম্যাক্সিমাম জায়গাতে শিলিগুড়ি ওঠার পরে জ্যাম পাবে অন্তত 20 কিলোমিটার। তো এখান থেকে এবার হোমস্টে যাওয়ার রাস্তা, আর পুরোটাই একদম मारात्मक ऑफ रोड। हेलो, हाँ दादा, ये हनुमान मंदिर के साइड से वो जो रास्ता ऊपर की तरफ जाता है वो लेना है ना? ठीक है ठीक है ठीक है, ओके ओके ओके। এই বলছে আরেকটা রাস্তা আছে, হোমস্টের মালিকই ফোন করেছিল। আরেকটা রাস্তা আছে 1.5 কিলোমিটার আগে গিয়ে, এটার মতন ভাঙাচোরা নয়, ভালো রাস্তা। এটার থেকে 13 কিলোমিটার, ওটা দিয়ে 8। কেন 8 দিয়ে নামবো, 8 দিয়ে আসবো, 13 দিয়ে উঠবো। আচ্ছা, এই রাস্তাতেই তোমার ওই অহংকারা লাট 50 সব এইদিকেই না? সব এই রাস্তায়। चल हिमालयन। भाई सिटोंग यहीं से जाता है ना, सिटोंग।
জায়গাটা মন ভরে যাবে, মন ভরে যাবে এই রাস্তাটাতে এলে। অফরোডিং আছে, কিন্তু যারা যারা অফরোডিং ভালোবাসে তাদের জন্য রাস্তাটা একবারে স্বর্গ। আরে আরামসে উঠবে, আরামসে আরামসে। জাস্ট ভ্যালিটা দেখো, জাস্ট ভ্যালিটা। সির্ফ রাস্তার ঢালটা দেখো। এরম জায়গায় পুরো খালি ইঞ্জিন ব্রেকিং করে ফার্স্ট গিয়ারে দিয়ে পেছনের ব্রেক হালকা 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 ধরে নামতে হবে। তবে এটা জাস্ট হিমালয়ান বলে, মানে এই যে এত ভাঙাচোরা অফরোডিং হয়ে যাচ্ছে, আরামসে পের করে দিচ্ছে, আরামসে। কোনো জায়গায় কোনো টেনশন নেই, কিছু নেই। আরে সামনে নাজারা, এই পাশটায় খাদ, এই পাশটায় খাদ, এই মাঝখানটা হচ্ছে পাহাড়ের চূড়া। এই সাইডটা পুরো ধস নেমে পুরো ঢুকে গেছে। আর ঠিক 4 থেকে 5 কিলোমিটার বাকি হোমস্টেটাতে পৌঁছতে। কিন্তু এই রাস্তাটা এখন যথেষ্ট ভালো, ফলে এতক্ষণ যেটা অফরোডিং করতে হচ্ছিল সেটা ওয়াটার ক্রসিং আর কিছু পাওয়া বাকি থাকলো না এই রাস্তাটাতে। তো এতক্ষণ যেটা চারপাশের সিনিক বিউটিগুলো দেখতে পাচ্ছিলাম না, রাস্তার দিকেই মনটা বেশি দিতে হচ্ছিল। এবারে এতদিন পর পাহাড়ে চালানোটা সার্থক। এত অজস্র ফুল ফুটে রয়েছে আর এত ধরনের প্রজাপতি চারিদিকে। কি সুন্দর একটা শান্ত নিস্তব্ধ ঝর্ণা পাহাড়ের ধারে। এখানটাতে ফুল ফুটে রয়েছে আর একদম শান্ত পরিবেশ চারিদিকটায়। এগুলো বাইক ট্রিপ ছাড়া পাওয়া মুশকিল। এই ভিউগুলো বাইক ট্রিপ ছাড়া পাওয়া যাবে না। ওখান থেকে আরো একটা ঝর্ণা নামছে। জায়গাটা দারুণ। যারা পাহাড়ের নিস্তব্ধ পরিবেশটা ভালোবাসে না, তাদের জন্য এই ভিউটা অসম জায়গা, অসম। যারা এখানে থাকে তাদের মনে শান্তিটা হবে। হ্যাঁ, ওই জন্যই তো দাঁড়ালাম। আমিও তো তাই। ঠিক আছে, তাহলে এক কাজ করি, তুমি আগে নিয়ে নাও। কোন দিক থেকে নেবে? আমি নেবো ওই দিক থেকে। তাহলে তো গাড়িগুলো আসবে। আচ্ছা, তাহলে এই দিক থেকেই নি। খালি শঙ্খযুদ্ধটার জন্য একটু চিন্তা হচ্ছে। তুমি এই দিকটাতে চলে আসো, এই দিকটাতে চলে আসো। दाঁড়াओ दाঁড়ाओ। ऑसम ऑसम ऑसम। सिटोंग कितना टाइम लगेगा यहाँ से? आधा घंटा लगेगा। सीधा यही रास्ता? सीधा ऊपर जाके एक नीचे रास्ता है। हाँ। कटिंग रोड, ऊपर नहीं जाना, नीचे। अच्छा, रोड ठीक है ना पूरा? अभी अच्छा है। ফুলগুলো দেখো কি অসম দেখতে ফুলগুলো।
হোমস্টেটাতে কালকে আমরা ছিলাম। আর এই হচ্ছে আমাদের শঙ্খজিৎ দা, এই সব বাইকগুলো পার্ক করার। ও হচ্ছে রাইনো, এটুকু পুচকে চেহারা, নাম নাকি রাইনো। এই রাইনো, রাইনো। আর এই হচ্ছে সেই জায়গাটা কালকে আমরা রাত্রিবেলায় যেখানে আড্ডা দিয়েছি।